দেখি নাই সামনে, এই ফার্স্ট দেখা আমার লাইফে। পুরা ঈদটা কি এই ট্রোল করে বিষিয়ে তুলেছে। কোরবানির পশু হাটে ভাইরাল হওয়া অনেক নামি দামি পশুর মধ্যে এখন অনলাইনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 15 লাখ টাকার ছাগল। কোরবানি শেষ হয়ে গেলেও থামছে না এই ছাগল কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সেই ছাগল কাণ্ড। এছাড়া সেই ছাগলের কথিত মালিক ইফাতের আসল পরিচয় নিয়েও জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ছাগল কিনে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাতের বাবা হিসেবে উঠে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম, যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি। এবং সে কখনো এই যে এত দামি ছাগল দেওয়ার কল্পনাও করতে পারে না। ইফাতের ভাষ্য, তিনি আসলে ছাগলটি কেনেননি, সাদিক এগ্রোর মালিকের কথা মতো ছাগল কেনার অভিনয় করেছিলেন। এদিকে সাদিক এগ্রো বলছে ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর আর কিনতে আসেননি তারা। 1 লাখ টাকা ফোন ধরতেছে না 12 তারিখ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় করা এই ঘটনার সূত্রপাত হয় ঈদের সপ্তাহখানিক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত নামে এক যুবক। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা, সমালোচনা ও বিতর্ক। এছাড়াও ফেসবুকে কিছু দামি গাড়ি ভেসে বেড়াচ্ছে, যেগুলো দাবি করা হচ্ছে সেই ইফাতের। এই ব্যাপারে গণমাধ্যমে ইফাত জানান তিনি ছাগলটি কেনেননি, সাদিক এগ্রোর মালিকের কথা মতো শুধু ছাগল কেনার অভিনয় করেছেন। সাদিক এগ্রোর মালিক ইমরান ভাই আমার খুব কাছের, তার কথা মতো আমি কাজটি করেছি, তারপর ছবি তুলেছি এবং বলেছি হ্যাঁ খাসিটি আমি কিনেছি। আসলে এটি কিনিনি বা কেনা হয়নি, আমার বাসাতেও আনা হয়নি। আমার কাছে ভালো লাগছে, আমি নিছি তাদের সাথে আমার চার্জের পারপাস থাকে। তাহলে সত্যিটা আসলে কি? সাদিক এগ্রোতে এখনো রয়েছে ছাগলটি। এই এগ্রোর মালিক বলছে ইফাত ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আর নেননি। এরপর ইফাতের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে থাকা ওই যুবককে তিনি চিনেন না, তার একমাত্র ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। এই ব্যাপারে মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার পরিবারের জন্য ক্ষতিকর। আমার ছেলে যুক্তরাষ্ট্রে অর্থনীতি নিয়ে পড়াশোনা করে, এখন দেশে আছে, তাহলে কিভাবে আপনার নাম এখানে এলো জানতে চাইলে তিনি বলেন একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এতে আমি বিব্রত। আমি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের বিভাগের সহায়তা চেয়েছি, এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তারপরে আপনারা যে কোনো পোস্ট দিবেন। তবে তথ্য বলছে এনবিআর এর সদস্য মতিউর রহমান 2টি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদী রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের 1 ছেলে ও 1 মেয়ে রয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও তার বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে। নুরুল আফসার, নিউজ ডেস্ক।